আরে ডুগুর বাবা, আজ তুমি হঠাৎ এত ভোরবেলা জেগে গেলে যে? কোনোদিন তো তোমায় এত ভোরবেলা উঠতে দেখিনি। আরে চম্পা, হ্যাঁ আজ আমি অনেক ভোরবেলা উঠে পড়েছি। বুকটা না অনেক ব্যথা করছে, আর বুকটা অনেক ভারী ভারীও লাগছে আমার। আরে সে কি? তোমাকে তো মনে হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। না না না, তুমি এক্ষুনি চলো আমার সঙ্গে ডাক্তারের কাছে। আরে না না, এর জন্য আবার ডাক্তারের কাছে যেতে হয় নাকি? দূর। আরে না না, আমার এই লক্ষণটা মোটেও ভালো মনে হচ্ছে না। আরে না না, ওসব কিছু না, আসলে মনে হয় গ্যাস হয়ে গেছে আমার, তাই বুকটা ভারী ভারী লাগছে। আচ্ছা ডুগ্গুর বাবা, আমায় একটা কথা দেবে? হ্যাঁ হ্যাঁ, কি বলো বলো। তুমি আমায় ছেড়ে কোনোদিনও কোথাও চলে যাবে না তো? ও আরে না না, তোমায় আমি ছেড়ে দেবো কেন? তোমায় তো আমি বিয়ে করে নিয়ে এসেছি ছাড়ার জন্য নাকি? ও ডুগ্গুর বাবা, তুমি খুব ভালো মানুষ। তাহলে তুমি আমার হাতে হাত দিয়ে প্রমিস করো। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, নাও তোমার হাতে হাত দিয়ে প্রমিস করলাম, আমি তোমায় ছেড়ে কোনোদিনও কোথাও যাব না। আর চম্পার বর এখানে ওকে কথা দেয় ওকে না ছেড়ে যাওয়ার। এই যে বলি, ও চম্পা ম্যাডাম, সকাল থেকে যে আজ এক ফোঁটাও চা দাওনি, ভুলে গেলে নাকি? আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো সত্যিই তোমায় চা দিতে ভুলেই গেছি। যাক, আমি এক্ষুনি তোমার জন্য চা নিয়ে আসছি, দাঁড়াও। আর এই বলে চম্পা তাড়াতাড়ি রান্নাঘরের দিকে যেতে লাগলো। রে, চম্পাকে তো যেমন তেমন বুঝিয়ে দিলাম, কিন্তু বুকের ব্যথাটা তো ক্রমশই বেড়ে চলেছে। ওর জন্য একটু লাল চাই করে ফেলি। দুধ চা করলে ওর বুকের ব্যথাটা যদি আরো বেড়ে যায়, তার চাইতে ভালো আমি লাল চাটাই করি। একটুখানি শুলে বোধহয় ভালো লাগবে আমার। একটু আস্তে আস্তে শুয়ে দেখি তো। আস্তে আস্তে শুই, বুকটা পাশে চাপ দিয়ে আস্তে আস্তে করে শুয়ে দেখি তো। আহ আহ আর এদিকে জয় আস্তে আস্তে শুতে লাগলো, আর শুতে শুতে নিচে পড়ে গেল। আহ আহ বাবা মা, তাড়াতাড়ি এসো সবাই। চম্পা, চম্পা, ডুগ্গুকে নিয়ে আসো, আমি দেখবো, আমার ডুগ্গুকে দেখবো আমি। আমার বোধহয় আর বেঁচে থাকা হবে না, আমি বোধহয় আর বাঁচবো না মনে হচ্ছে। আমার বুকে খুব ব্যথা করছে গো, তোমরা সবাই এসো, কে কোথাও আছো? আরে ঠাস করে একটা আওয়াজ এলো না এক্ষুনি? বাইরে তো শুধু ওই বসে আছে, তাহলে কি ও পড়ে? না না না, আমি এসব কি বলছি, যাই গিয়ে উঠে দেখে আসি তো। আরে আরে ডুগুর বাবা, তুমি পড়ে গেলে কি করে? এক্ষুনি তো ভালো মানুষটা এখানে বসেছিল। এ বাবা, ও পড়ে গেল কি করে? আমি তাড়াতাড়ি বাবা মাকে ডাকি। মা বাবা, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি দেখুন আপনার ছেলে পড়ে গেছে। এ বাবা, ও কি করে পড়ে গেছে? এবার আমি ওকে তুলবো কি করে? আমি একা একা কি করবো? কি গো, ওঠো না, তুমি ওঠো না, এভাবে শুয়ে আছো কেন? হে ভগবান, ও অজ্ঞান হয়ে গেল নাকি? ওর নার্ভসটা চেক করি তো একবার। আরে বৌমা, এভাবে ডাকছে কেন আমাদেরকে? চলো চলো তাড়াতাড়ি যাই। আরে হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি পাটা চালাও না তুমি। আরে বৌমা বোধহয় কিছু দেখে ভয় পেয়েছে। আরে ডুগ্গুর বাবা, তুমি এভাবে আমায় ছেড়ে যেতে পারো না। ওঠো না একবার ডুগ্গুর বাবা, ওঠো না একবার, চোখ খুলে তাকাও না আমার দিকে, বলে দাও এসব মিথ্যা। তুমি তাকাচ্ছ না কেন? তুমি চোখ খুলছো না কেন ডুগ্গুর বাবা? ডুগ্গুর বাবা, ডুগ্গুর বাবা, শুনছো? আরে খোকার মা, এসব বৌমা কি বলছে উল্টো পাল্টা? হ্যাঁ গো, আমারও তো কিছু ঠিক বলে মনে হচ্ছে না। আরে থামো থামো, তোমরা কেঁদো না, আমি দেখছি কি হয়েছে। কি গো, তুমি এই তো আমায় কথা দিয়েছিলে, তুমি এভাবে কি করে চলে যেতে পারো? সব মিথ্যে, সব মিথ্যে, এগুলো বলে দাও আমায়, সব মিথ্যে। আচ্ছা, আমি এক্ষুনি ডুগ্গুকে ডাকছি, তুমি ডুগ্গুকে দেখবে, দাঁড়াও, আমি ডুগ্গুকে ডেকে আনছি। তুমি একবার চোখ খোলো, একবার চোখ খোলো না। ভগবান, এত নিষ্ঠুর কি করে হলো? আমার সিঁদুর কি করে মুছে দিল ভগবান? তো বন্ধুরা, আজ তবে এই অবধি। এর পরের ভাগ দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।